আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ 10 সেপ্টেম্বর জানিয়ে দেব আজকের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। আগামী কয়েকদিন যাবৎ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকদিন আগেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছিল, এর জেরেই কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এর জেরে কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলায় বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই সকল অঞ্চলে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটি এখনও কিন্তু পুরোপুরি কাটেনি। এখনও বিভিন্ন স্থানে জলাবদ্ধতা রয়েছে। তবে এই অতিবৃষ্টির কারণে ফের এই সকল অঞ্চলের পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তো আপনাদের সব কিছুই সরাসরি দেখিয়ে দেব। শুরুতেই এই মুহূর্তে দেখিয়ে দিই যে আকাশে মেঘের চিত্র। এই মুহূর্তে সকাল 9টা বাজে যদি আপনাদের দেখিয়ে দিই যে আকাশে কীরকম মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশে তেমন একটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে না, তবে সিলেট এবং তার সীমান্তবর্তী আশেপাশে অঞ্চলগুলোতে সামান্য ছিটেফোঁটা মেঘ দেখা যাচ্ছে। যদি আমরা এই মুহূর্তে কী পরিমাণ বৃষ্টি রয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানে সেটি যদি দেখি, যে এই মুহূর্তে সমগ্র বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরাঞ্চল সম্পূর্ণই পরিষ্কার দেখা যাচ্ছে, তবে সামান্য ছিটেফোঁটা বা আংশিক কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। যদি আমরা আজ রাত 8টার দিকে যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো বিশেষ করে বরিশাল, কলাপাড়া, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এই সকল অঞ্চলে বৃষ্টি থাকবে আজ রাত 8টার দিকে। এবং যদি আমরা রাত 12টার দিকে বা 11টার দিকে যদি দেখি, তখন দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, অর্থাৎ হালকা ছিটেফোঁটা বৃষ্টি থাকবে। তবে ভারতের খড়গপুর এবং কলকাতার আশেপাশে অঞ্চলে বৃষ্টি প্রবেশ করবে রাত 12টার দিকে। যদি আমরা আগামীকাল বুধবার যদি সকাল 6টার দিকে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগে বেশ ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। আর এছাড়াও খুলনা, বরিশাল এই সকল অঞ্চলেও আংশিক বা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা দুপুর 1টার দিকে দেখি, তাহলে বাংলাদেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর এবং পঞ্চগড়ে বৃষ্টি থাকবে। সিলেটে আংশিক বা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এছাড়া খুলনা, বরিশাল এবং বাংলাদেশে বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকবে। রাত 10টার দিকে যদি দেখিয়ে দিই, দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা বিশেষ করে ফেনী, নোয়াখালী, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। আপনারা যে লাল যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এটি মূলত অতি ভারী বৃষ্টির লক্ষণ। এই অতি ভারী বৃষ্টির কারণে কিন্তু আবারও জলাবদ্ধতা বা বন্যার অবনতি ঘটতে পারে এবং এছাড়াও বঙ্গোপসাগরের উপরে কিন্তু বেশ ভারী বৃষ্টি থাকবে এবং পরবর্তীতে কিন্তু এই বৃষ্টির মেঘগুলো বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলোতে প্রবেশ করে ভারী বৃষ্টি ঘটাতে পারে। যদি আগামী বুধবার আমরা যদি ভোর 6টার দিকে যদি দেখি, দেখতে পাচ্ছেন যে আগামী বুধবারও কিন্তু বাংলাদেশের মধ্যাঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে বেশ ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। বিশেষ করে খুলনা, মেহেরপুর, ঢাকা, ময়মনসিংহ এবং তার আশেপাশের অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। আর এছাড়া ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই সকল অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। চট্টগ্রাম, মহেশখালী এই সকল অঞ্চলেও থাকবে বৃষ্টিপাত। যদি আমরা বিকেল 5টার দিকে দেখি, বিকেল 5টায়ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত থাকবে। ভারতের পশ্চিমবঙ্গেও অতি ভারী বৃষ্টি থাকবে। মেহেরপুর, রাজশাহী, বাংলাদেশের এই সকল অঞ্চলেও ভারী বৃষ্টি থাকবে। ভারতের আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি এখানেও থাকবে বৃষ্টিপাত। রাত 11টার দিকে যদি দেখি, তাহলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আবারও ভারী বৃষ্টি দেখা দিবে। বরিশাল, কলাপাড়া, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকবে রাত 11টার দিকে আগামী 12 তারিখ বৃহস্পতিবার। এখন যদি আমরা আগামী দিনগুলোতে যারা বৃষ্টিপাত কীরকম দেখতে পাই, যদি শুক্রবার দেখি, তাও দেখাচ্ছে যে বাংলাদেশ দক্ষিণাঞ্চলে ফেনী, চট্টগ্রাম এই সকল অঞ্চলে, নোয়াখালী, কুমিল্লাতে বৃষ্টি থাকবে। অন্যান্য সময়গুলোতে যদি দেখি যে বিভিন্ন স্থানে আংশিক বা ছিটেফোঁটা বৃষ্টি থাকবে। অর্থাৎ আগামী শনিবার পর্যন্ত দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জেরে কিন্তু ফের বন্যার যে সৃষ্টি হয়েছিল তার অবনতি করতে পারে। এই মুহূর্তে আপনাদের যদি দেখিয়ে দিই যে আগামী দিনগুলোতে মোট বৃষ্টির পরিমাণ কেমনটা থাকবে। যদি আমরা মোট বৃষ্টির পরিমাণ দেখি, তাহলে আগামী 12 ঘন্টায় বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বৃষ্টি থাকবে, সিলেট বিভাগে বৃষ্টি থাকবে। আর উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে, কলাপাড়া, বরিশাল, পটুয়াখালী এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকবে আগামী 12 ঘন্টায়। আগামী 24 ঘন্টা যদি হিসেব করি, দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, বরিশাল, কলাপাড়া,
কেউপাড়া, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই সকল অঞ্চলে বৃষ্টি থাকবে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ এই সকল অঞ্চলেও বৃষ্টি থাকবে। পরবর্তী যদি 2 দিন আমরা পর্যবেক্ষণ করি, দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগ এবং বাংলাদেশ দক্ষিণাঞ্চলের বিভাগগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। অর্থাৎ এই যে গাঢ় যে রঙগুলো, এগুলো অতিবৃষ্টির লক্ষণ, আর হালকাগুলো যে হালকা যে রঙগুলো রয়েছে সেগুলো মাঝারি ধরনের বৃষ্টির লক্ষণ। এরপরে যদি পরবর্তী 3 দিন যদি বৃষ্টিপাতের পরিমাণ দেখি, তাও দেখা যাচ্ছে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে, বিশেষ করে কুমিল্লা, ফেনী, নোয়াখালী এই অঞ্চলটিতে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং বৃষ্টিপাত কিন্তু আগামী 3 দিনও বৃদ্ধি পাবে। এবং পরবর্তী 4 দিনও যদি দেখি, দেখতে পাচ্ছেন যে 4 দিনেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আগামী দিনগুলোতে। তার মানে সহসাই কিন্তু এই বন্যা পরিস্থিতি কাটছে না দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে। এ পর্যায়ে আপনাদের দেখিয়ে দেব আগামী দিনগুলোতে এবং আজকে তাপমাত্রা কীরকম থাকবে। যদি তাপমাত্রা দেখিয়ে দিই আপনাদের, যে এই মুহূর্তে সকাল 9টা, যদি আমরা দুপুর 1টার দিকে দেখি তাপমাত্রা কীরকম থাকবে। দুপুর 1টায় বাংলাদেশের রংপুর 28 ডিগ্রি, কালাইতে 28, ময়মনসিংহ 27, সিলেট 26, ঢাকা 28, কুমিল্লাতে 27 ডিগ্রি, চট্টগ্রাম 27, মহেশখালী 27, টেকনাফে 27 ডিগ্রি করে তাপমাত্রা থাকবে আজকে। আর বরিশাল 28 ডিগ্রি, কলাপাড়াতে 27, খুলনা 27, মেহেরপুর 28, রাজশাহীতে 28 ডিগ্রি করে তাপমাত্রা থাকবে। আর ভারতের পশ্চিমবঙ্গে কলকাতাতে 27 ডিগ্রি, খড়গপুর 27, জামশেদপুর 26, ধানবাদ 26, দেওঘর 26, ভাগলপুর 28, পূর্ণিয়াতে 28 ডিগ্রি তাপমাত্রা। আর শিলিগুড়িতে 27, আলিপুরদুয়ার 28 ডিগ্রি, গোপালপাড়া 28, তুরাতে 26, শিলং 20, গুয়াহাটি 27 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এছাড়াও শিলচরে 27 এবং আইজলে 23 ডিগ্রি তাপমাত্রা থাকবে আজকে। যদি আমরা আগামীকাল বুধবার যদি তাপমাত্রা দেখি কীরকম থাকবে, দুপুর 1টার দিকে যদি আগামীকাল বুধবার যদি আমরা দেখি, তাহলে দেখাচ্ছে যে আজকের তুলনায় আগামীকাল তাপমাত্রা কোথাও কোথাও কিছুটা কমবে। বিশেষ করে রংপুরে থাকবে 26, কালাইতে 27, ময়মনসিংহে 26, ঢাকাতে 27, সিলেট 26, কুমিল্লা 26, চট্টগ্রামে 26, বরিশাল 26, খুলনাতে 26, আর কলকাতা 28, খড়গপুর 26, জামশেদপুর 26, ধানবাদ, দেওঘর এগুলো হচ্ছে 25 ডিগ্রি করে, এবং ভাগলপুর, পূর্ণিয়া এগুলোতে 27 এবং 28 ডিগ্রি করে তাপমাত্রা থাকবে আগামীকাল। আর অপরদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া এই সকল অঞ্চলে 27 ডিগ্রি, তুরাতে 25, শিলংয়ে 21 ডিগ্রি, শিলচর এবং আইজলে 26 এবং 23 ডিগ্রি। অর্থাৎ আগামীকাল বুধবার তাপমাত্রা অনেকটাই কম থাকবে, যার কারণ হচ্ছে এই সকল অঞ্চলে আগামীকাল থেকেই বৃষ্টিপাত শুরু হবে, যার কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছিটেফোঁটা আংশিক বৃষ্টি থাকবে, দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি থাকবে। এর জন্য তাপমাত্রা অনেকটাই কম থাকবে আগামী দিনগুলোতে। যদি আপনাদের এই মুহূর্তে দেখিয়ে দিই যে বঙ্গোপসাগর বা আরব সাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা, আমরা আগামী 12 তারিখে যদি দেখি, দেখা যাচ্ছে যে কোনো ঘূর্ণিঝড় নেই। তবে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে একটা নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে। এই যে একটু ঘূর্ণাবর্ত দিচ্ছেন, এটা কিন্তু নিম্নচাপের লক্ষণ। এর জেরে কিন্তু মূলত যে বৃষ্টিটা হবে আগামী কয়েকদিন এর জেরেই থাকবে। যদি শুক্রবার দেখি, তাহলে শুক্রবার দেখা যাচ্ছে না, শনিবারও কোনো নিম্নচাপের সম্ভাবনা নেই। তবে যে নিম্নচাপটি বাংলাদেশের উপর দিয়ে যাবে, অর্থাৎ 10-11 তারিখ থেকে, তখন থেকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিবে সমগ্র বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ এই সকল অঞ্চলে। তো আজকে আমাদের আবহাওয়ার সংবাদ অতটুকুই ছিল। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।